आहन दीवार है लश्कर जल्ला। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। कुफार जानते हैं कि इस्लाम के अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदातिना व सनदना व हबीबना व तबीबा कुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। व क़ाल तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अख़लिस दीनक यक्फ़ीकल अमलुल क़लील। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल अअमालु बिन्निय्यात औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। वक़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यीन या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिहि। मोहब्बत शेख पढ़ी कशफत तुजा बिजमालिहि हसनतु जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि। हजर में
বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আসিয়া বলে আল্লাহ ফেরাউন বলে সালাম আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল আসিয়ার জন্য জান্নাতেরই খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা এবং আমাকে কিছু কথা বলা এবং আপনাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত সেই মালিক দান করেছেন। সেজন্য সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে দিয়ে মুসলমান হিসেবে এক আওয়াজ উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন অনেক মানুষ রয়েছেন যারা এখন মসজিদে আসতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন যাকে মহব্বত করেন তাকেই তার ঘরে মসজিদে আসার তৌফিক দান করেন। কথা ঠিক কিনা? যা হোক, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? খুশি না যে আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যে সমস্ত ভাইরা এখন মসজিদে আসতে পারে না, আল্লাহ তাআলা যেন তাদের অতি তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, অনেকে আওয়াজ মাইকেও যায়, যাওয়ার পরে অনেকে আসে, অনেকে বলে আসে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, সেজন্য অনেক আলোচনার বক্তারা মাইক বলেন মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাদেরকে হেদায়েত করেন সমস্ত দুনিয়ার মানুষ মিলে তাদেরকে গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাদেরকে গোমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, সমস্ত মানুষ মিলেও তাদেরকে হেদায়েত দিতে পারে না, আল্লাহর রাস্তা আনতে পারে না। সেজন্য মুসলমান ভাইরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আগে শাস্তি পত্র বুঝতে হবে।
করেছি। একটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে আমলের ফলাফল নিয়তের উপর। আপনি যেই কাজটা করেন না কেন, যদি আপনার ইখলাস যদি সহিহ হয়, আপনার তাকওয়া যদি সুন্দর হয়, আপনার নিয়ত যদি সহিহ হয়, আপনি আসলেন মসজিদে কিন্তু আপনার অন্তরের মধ্যে গলত রয়েছে, অন্য চিন্তা ভাবনা রয়েছে, তাহলে বললাম আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? এটা আমার কোনো কথা না, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশ্বনবী বলেন যে যখন তুমি যে কোনো ভালো কাজ করো না কেন, এই ভালো কাজ করার আগেই তুমি আগে একটা প্ল্যান করে নাও, একটা চিন্তা ভাবনা করে নাও। সেই চিন্তা ভাবনাটা হচ্ছে তুমি কি করো, তোমার নিয়তটাকে তুমি সুন্দর করে নাও। আর যদি তোমার নিয়তটাকে তুমি সুন্দর করে নাও, তাহলে এই নিয়তের পরিবর্তে আল্লাহ তাআলা তোমার ইখলাসটা দেখবে, তোমার তাকওয়াটা দেখবে। এই তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণে আমল লিখে দিবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করা আছে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে একবারে 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। আছে না? আছে না? কথা বলেন না কেন? কথা বলতে হবে। 2 রাকাত 4 রাকাত নামাজ আপনারা 2 মিনিটের মধ্যে শেষ। কোন সূরা পড়ে আল্লাহ জানে এবং আর কে জানে, এটা বলতে পারি না। 4 রাকাত নামাজ শেষ। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোদের বেশি নামাজ পড়, বেশি ইবাদত করার দরকার নাই। তোরা ইবাদত কর, কোরআন পড়, অল্প কর, বেশি করার দরকার নাই। অনেকে বলে যে নামাজ পড়ছিস পাঁচ কি 20 টাকা 25 টাকা 30 টাকা নামাজ পড়ছে, জিজ্ঞাসা করেন কয় মিনিটে নামাজ পড়ছেন, কয় আধা ঘন্টার মধ্যে শেষ। সূরা ফাতিহা সহি করে পড়তে অনেক সময় লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ ইয়াকা না'বুদু ওয়া শেষ। কি পড়ছেন, কি বল, সেজন্য আপনাদের বুঝতে হবে আমাদের, আপনি যদি ইবাদত করবেন, সেই ইবাদতটার মধ্যে সেই আমলটা যদি আপনি কি হয়, সুন্দর হয়। আপনি যে কোরআনের মধ্যে যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি ওটা করেন, একটা আলহামদু হা আর একটা হা, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ চেঞ্জ, ভিন্ন হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সমস্ত খারাপ নিকৃষ্ট প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, তার জন্য একমাত্র আমার ইবাদত বন্দেগী। সেজন্য আমার ভাইরা ইবাদত করবেন, অল্প করেন। আপনি 4 রাকাত নামাজ ঠান্ডা মাথা করেন, আপনি 6 রাকাত পড়বেন, আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনি একবার কোরআন সাজদা দিলেন উঠলেন, সেই ইবাদতের কোনো দাম হবে না। সেজন্য নামাজ পড়ার মতো অল্প করা বলেন, সেই অল্প করার মতো যদি 4 রাকাত নামাজ যদি একবার শেষ করেন, আপনি যদি চিন্তা করেন যে আমি নামাজ দাঁড়াই না। বিশ্বনবী একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি নামাজ কিভাবে পড়ো? আলীকে প্রশ্ন করে, আলী তুমি নামাজ কিভাবে পড়ো? আলী উত্তর দেয়, ও সাহাবায়ে কেরাম, ও আমার ভাই, আমি নামাজ এইভাবে পড়ি যে যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি চিন্তা করি, আমি মনে মনে খেয়াল করি যে আমি কোন সিরাতের উপর দাঁড়িয়ে আছি। কিসের উপর? কথা বলে কিসের উপর? কথা বললে ঈমানটা তাজা হয়ে যাবে। আমি কোন সিরাতের উপর দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কোন সিরাত, আর কি করো বলতে যে আমি আরেকটা করে, আমি মনে করি আমার ডান পাশে জান্নাত আছে,
নামাজ পড়ি। সুবহানাল্লাহ। সেজন্য আমার মুসলমান ভাই, নামাজ পড়তে এরকম পড়া চাই যেরকম নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, যেরকম নামাজ পড়েছেন ওলামায়ে কেরাম, সেরকম নামাজ আমাদের পড়া দরকার। যাও, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, সময় অল্প, আলোচনা লম্বা, সেজন্য আমি আরবির সামনে অগ্রসর হব না। আমার আল্লাহুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন অনেক তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লম্বা আলোচনা আছে, সেদিকে আমি বলতে চাই না। আমি মূল সারাংশটা বলতে চাই, মূল সারাংশ যে আমরা নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন? কথা বলেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এখন কি আমরা আল্লাহকে দেখেছি? কথা বলেন, দেখছি? কে কে আল্লাহকে দেখেছেন? হাত তুলে দেখান তো। হ্যাঁ, একজন ইবলিস দেখছে। আটকশি দেওয়ান, আটকশি পীর আছে না, না দেওয়ানবাজি, ও দেওয়ানবাজি ভণ্ড করে আমি আল্লাহকে দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভণ্ড বাচ্চা বলে যে আমি আল্লাহকে দেখেছি। এই কথা বলে নাস্তিকের বাচ্চা, এই মুনাফিক এই কথা বলে বিশ্বনবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই দেখেন মানুষের দেশ বুদ্ধি জ্ঞান কত নষ্ট হইল এই কথা বলে। কয় মা ফাতেমা আমার স্ত্রী, একদিকে বলেন মা, আবার বলেন ফাতেমা আমার স্ত্রী, মা বলে ফাতেমা বলে। না, কত বড় মাথার ব্রেন নষ্ট হইলেই বলে। মানুষের মাথা আউট হইলে কি বলে? এই ভণ্ড বাচ্চা বলে যে অনেক কথা বলে। আমি ইউটিউবে সার্চ দিলে আপনারা ভণ্ড কথা শুনবেন। এই ভণ্ড কথা যে সমস্ত মানুষ শুনে, যারা জ্ঞানদার বুদ্ধিমান, তারা এটা গ্রহণ করে না। আর কিছু আছে তাদের পা চাটা গোলাম, তারা তার সামনে এসে যদি এই কথা কিছু কথা বলে যে আমি আল্লাহকে দেখি, আপনারা কি বিশ্বাস করবেন? ওই কিছু পা চাটা গোলাম রয়েছে, তারা বলে জি বাবা, জি বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্য আমরা আল্লাহকে কেউ দেখি নাই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করব? আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করব? এর মাপকাঠি আছে কি নাই? এটা আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, হে আমার বান্দীরা, তোরা আমাকে দেখোস না, কিন্তু আমি তোদেরকে এত বেশি ভালোবাসি, তোর মা কত বেশি ভালো, তার চেয়ে অধিক আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। কিন্তু আমি ইবাদত বন্দেগী করার জন্য তোদেরকে মাপকাঠি দিয়ে দিলাম। সেই মাপকাঠিটা হচ্ছে তোরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, যেভাবে বন্দেগী করেছেন, সেরকম ইবাদত বন্দেগী করলেই তোরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কিভাবে করেছেন, এটা অনেক আরেক জুমা আলোচনা করব, সেজন্য আমি সংক্ষিপ্ত বলি। হাতের দ্বারা ইবাদত রয়েছে। এখানে আরেকটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এখানে ইবাদত করার জন্য পাঠাইছে, আমাদের কি কাম কাজ নাই? কাম করার জন্য কি পাঠায় নাই? প্রশ্ন থাকতে পারে, ঠিক না? প্রশ্ন আমরা কি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমাদের কি আমাদের সংসার আছে না? আমাদের কি অন্য কোনো কাজ নাই? সেটাও আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উত্তর দিয়ে গেছেন। বলেন যে তোমরা ইবাদত করবা যদি তোমরা ঘুমাও। এখানে খেয়াল করে সকলে, তোমরা যদি ঘুমাও, এই ঘুমটা যদি তোমার রাসূলের তরিকার হয়, আমার বিশ্বনবী যেভাবে ঘুমিয়েছেন এরকম যদি তোমার ঘুম হয়, সেটা ইবাদত হয়ে যাবে। আপনি কি করছেন? পায়খানা প্রস্রাব করতে গিয়েছেন, আপনি যদি রাসূলের তরিকার অনুযায়ী পায়খানা প্রস্রাব করতে যান, সেটাও পায়খানা প্রস্রাবটা আপনি ইবাদত হয়ে যাবে। আমরা খাবার খাই নিজেদের ক্ষুধা নিবারণ করার জন্য, কিন্তু এই খানাটাও যদি আমার রাসূলের তরিকার মতো হয়, তাহলে এই খানাটাও আমার উপকারের জন্য, আমার স্বাস্থ্যের উপকারের জন্য আমি খাবার খাই, কিন্তু আমি রাসূলের তরিকার মতো খাই, তাহলে
মাদ্রাসার ছাত্র কই? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র লিস্টে আছে। দেখেন একটা আশ্চর্যের বিষয় যে আমাদের মাদ্রাসার মসজিদের জায়গা দিয়েছেন আব্দুল সালাম সরনামত ভুলুমিয়া। তিনি এই উদ্দেশ্য দিয়েছেন, আমি একবার গেছিলাম, বলছেন যে হুজুর আমি মসজিদের জায়গা কিসের জন্য দিয়েছি জানেন? আমি কই কি? বলে যে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করবে আর মাদ্রাসার ছাত্ররা মসজিদে এসে নামাজ পড়ে আমার মার জন্য দোয়া করবে, সেজন্য আমি মসজিদের জন্য একটা জায়গা দিয়েছি। আর তার ছাত্রই নাই, তার আব্দুল সালাম সরনামত ভুলুমিয়া যে জায়গাটা দিয়েছেন তার মাকসাদ তো পূরণ হইল না। আজকে স্বার্থের জন্য, লোকের জন্য আজকে আমরা কি করছি, দুই ভাগে বিভক্ত হয়ে গেছি। আফসোসের বিষয়, যার জন্য জায়গা দিয়েছে একটা মাদ্রাসার ছাত্র নাই, একটা মুসল্লি আছে, কিন্তু যে উদ্দেশ্যটা আছে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। আপনার মসজিদের হক পরিপূর্ণ আদায় করে না, তাহলে আমরা জাতিকে কি উপহার দিব? আমরা মাদ্রাসা থেকে যদি আলেম হই তাহলে আমরা জাতিকে কি উপহার দিব? আমাদের দ্বারা তো কোনো বয়ানের মাধ্যমে তাকওয়া আসবে না। আমরা যতই বয়ান করি, যত নসিহত করি, কোনো কি ফায়দা হবে না। কারণ আমাদের যদি একদম তাকওয়া নেই, আল্লাহ ভীতি নাই, তাহলে কোনো ফায়দা হবে না ভাই। সেজন্য যে মসজিদ পরিচালনা করুক না কেন, তাকওয়া থাকতে হবে, ইমাম সাহেবের তাকওয়া থাকতে হবে, মুয়াজ্জিনের তাকওয়া থাকতে হবে, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমের তাকওয়া থাকতে হবে। যে প্রতিষ্ঠান করুক না কেন তার তাকওয়া যদি থাকে, আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তার প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা তার পুত্রভাবে গ্রহণ করে নেবে। তাকওয়া থাকতে হবে। তাকওয়া নাই, কিন্তু আমরা কি করি? মানুষের মধ্যে হাত পাইটা কি করি? তাকায় থাকি, আর মনের মধ্যে আমাদের মধ্যে মানুষের চাওয়ার লোভ আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, আল্লাহ যে চাওয়ার যে জ্ঞানটা আমাদের মধ্যে নাই, কোনো ফায়দা হবে না ভাই। যেন আল্লাহ তাআলা আমাদের যা বলছি সকলকে দিলে সহিহ বুঝতে আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতে চাই যে আমাদের হাত পায়ের দ্বারা কি আছে? পায়ের দ্বারা আমাদের ইবাদত করতে পারবো যদি আমরা মসজিদের মধ্যে জুমার আযান দিয়ে গেছে, আমরা দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে আসবো, কোনো ওয়াজ মাহফিলে আলোচনা হচ্ছে সেদিন আমরা দৌড়ে দৌড়ে যাব, তাহলে আমাদের এই পায়ের ইবাদত হয়ে যাবে। 2 নম্বর, আমাদের হাতের ইবাদত। আমরা এই হাত দ্বারা মানুষকে উপকার করব, কখনো ক্ষতি করব না। আজকে তো আমরা ক্ষতির দিকে, আমি বড় হব, আরেক ভাই দেবে যা মারা যাও, আমি সেটা দেখবো না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুই আরেকজনের ক্ষতি করার চেষ্টা করো, যতই চেষ্টা করো না কেন, তুই দুনিয়াতে ক্ষণস্থায়ীর জন্য তুই দেখো তুই লাভবান হয়ে গেছ, কিন্তু বুঝি না লেখা তুই দেখছো তোর সম্পদ তুই অনার সম্পদ করেছ, কিন্তু তোর সন্তানকে এমন ভাবে আমি গড়ে তুলবো, তোর সন্তান তোর কবরের সামনে যায় হাত তুলেও দোয়া করবে না। সেটা এই সম্পদের কি ফায়দা হবে? আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তাহলে আমাদের হাতে ইবাদত হলো মানুষের ভালো কাজ করা, মানুষকে উপকার করা। এক মাদ্রাসার এতিম ছাত্র দেখলে তাদেরকে মাথায় হাত বুলিয়ে দেওয়া। বিশ্বনবী বলেন, যদি এতিম ছাত্রের মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে তার মাথার মধ্যে যতটি চুল রয়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা একটা নেকি ওই ব্যক্তির আমলনামা দিব। যে ব্যক্তি তার মাথার মধ্যে হাত বুলিয়েছে তার আমলনামা আল্লাহ প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি লিখে দিবেন। তাহলে আরেকটা হলো হাতের দ্বারা মুসাফা করা। কি করা? মুসাফা করা। মুসাফা করলে আমাদের যত সগীরা গুনাহ আছে কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। এখন হলো হাত গেল, পা গেল, হাত গেল, অনেক সম্পূর্ণ শরীরের ইবাদত রয়েছে। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। জবানের ইবাদত, মুখের ইবাদত। মুখের ইবাদত হচ্ছে কি করা? ভালো কথা বলা। মানুষের কি, আমি এই জুমার আগের জুমায় বলছি, কি বল মানুষের বদনাম। আমি একটা কথা বলেছি যে আমি ইবাদত করব, আমার রাসূলের তরিকা মতো হতে হবে। কথা ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? আমি জবান দিয়ে ইবাদত করব, আমার এই জবানটা যদি নাপাক হয়। আমি আপনাদের আরেকটি কথা বলি, আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন আমাদের গুনার কাজ, প্রথম গুনাহ হয় কোন জিনিস দ্বারা? প্রথম গুনাহ হয় বলেন তো, বলেন, কথা বলেন। আপনারা জ্ঞানী মানুষ, কোন জিনিস দ্বারা আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বপ্রথম কোন জিনিস দ্বারা আমাদের জ্ঞানের দিকে, গুনার দিকে ধাবিত করে, নেকের দিকে ধাবিত করে? কথা বলেন। চক্ষু দ্বারা, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন।
তাহলে চোখ দ্বারা দেখেন আমি একটা জিনিস বুঝাই, এই চোখ দ্বারা আপনি যে একটা খারাপ জিনিস দেখলেন, এই খারাপ জিনিস দেখার পরে এই চোখটা আপনাকে ব্রেনটের মধ্যে বলবে, ব্রেনটারে এরা কাজ করবে, ওইটা কেমন করণ যায়, ওইটা কেমন চুরি করণ যায়, ডাকাতি করণ যায়, ওই লোক ওই মানুষটা কি সুন্দর, মানে মাথা ব্রেনটের মধ্যে ঘুরাইতে ঘুরপাক করতেছে। এখনো কি চিন্তা করতেছে কেমনে কি করণ যায়, ওই লোকটা এই জিনিসটা করছে, এখন আমি কি করব, এই মাথায় করে ব্রেনটের মধ্যে চিন্তা ভাবনা করার পরে তার পরের কাজটা হচ্ছে হাত দিয়ে এই কাজটা করে, কি করে হাত দিয়ে এই কাজটা কি করে গুনার কাজ করে। তাহলে এটা আমরা বোঝাচ্ছি যে সর্বপ্রথম আমাদের চোখ দ্বারা আমাদের গুনার দিক ধাবিত করে, চোখের পরে আমাদের মাথার ব্রেনটের মধ্যে এটা চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করার পরে আমাদের হাত দ্বারা সেটা আমরা ঠিক বাস্তবায়ন করি। বাস্তবায়ন করবো ছোট ছোট কাজ করতে করতে একসময় এই সন্তান এই ছেলেটা একসময় বিশ্ব সন্ত্রাস হয়ে যায়। কথা ঠিক কিনা? সেজন্য আমাদের চিন্তা হবে, আমাদের আলেমদের সাথে চলাফেরা করতে হবে, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে, আলেমদের গালি দেওয়া যাবে না, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। দেখেন আপনারা ইউটিউব ইন্টারনেটের মধ্যে দেখবেন, কিছুদিন আগে একজন জাসদের একজন এমপি মারা গেছে, মহিউদ্দিন খান বাদল। তার মারা যাওয়ার পর কোনো মানুষ খুঁজে পায় না সে তার জানাজা নামাজ পড়ার জন্য, কোনো আলেমই খুঁজে পায় না। কারণ কি জানেন? তিনি আলেমদেরকে একটি খারাপ ভাষায় গালি দিয়েছেন, যে গালিটা মুখের মধ্যে ভাষা আসা যায় না। আলেমদেরকে এমন ভাবে খারাপ গালি দিয়েছেন, সেটা সমস্ত আলেমরা ঐক্য হয়েছে যে এই মহিউদ্দিন খান বাদল যখন মারা যাবে আমরা তাদের দাফন দিব না, তাদের জানাজা পড়াবো না। বাস্তবায়ন হয়েছে। অবশেষে কি করবে, কিছু লোভী আছে, পাকিস্তানের একজন লোক বাংলাদেশে থাকে, তার দিয়ে জানাজা পড়াইছে। তার বোর বিবাহ হয়েছে কিভাবে জানেন? যে জানাজা পড়ে তার বিয়ে হয়েছে, রাস্তার মধ্যে ঢোল বাজাইছে আর সবাই নাচে ফুর্তি করছে, আর সে তার বোর বিবাহ হয়েছে। এই লোকটাই তার মহিউদ্দিন খান বাদলের জানাজা পড়াইছে। আরেকটি সুসংবাদ হচ্ছে, লক্ষ কোটি আলেমের মাথার তাজ, লক্ষ কোটি আলেমের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন, তখন তার নামাজ পড়ার জানাজা নামাজ পড়ার জন্য দল নাই, মত নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ যত দল হোক না কেন সমস্ত দল এক হয়ে তার জানাজা নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করার জন্য চলে গিয়েছে। তার জানাজার দূরত্ব কত বড় হয়েছে, 10 মাইল। নেটের মধ্যে দেখছি, ইন্টারনেটের মধ্যে আমরা দেখছি 10 মাইল রাস্তা ব্লক হয়ে গেছে তার জানাজা নামাজ, এত মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে কি করা যায় না? আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা হইল মানুষ দিয়ে তাদেরকে জানাজা করাবে। কথা ঠিক কিনা ভাই? সেজন্য আমাদের কি সব কথা শেষ কথায় সংক্ষিপ্ত করে দিই। এখন আমাদের একটা অঙ্গীকার করতে হবে, আমাদের একটা শপথ করতে হবে, আমরা কখনো আলেমদের বিরোধিতা করবো না, আলেমদের গালি দিব না। যদি আলেমদের গালি দেয় আর আলেম যদি ঐক্য হয়ে যায়, তাহলে কি করতে হবে? আপনার জানাজা পড়ানো হবে না, আপনার না জানাজা পড়াইলে কুকুরের মতন জানাজা পড়তে হবে, আপনি মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওই বেনামাজদার, বেরোজগার, ওই সমস্ত খারাপ মানুষ দিয়ে জানাজা পড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাগুলো শুনছে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে এই জবান দিয়া মানুষের ভালো কথা বলার তৌফিক দান করুক। এই জবান দিয়ে মানুষের গীবত গাবো না, এই জবান দিয়ে মানুষের ভুল ধরবো না। এক শ্রেণীর লোক আছে ভুল ধরার জন্য বসে থাকে, হুজুরে কোন কথাটা বলো ভুল হয়ে যায়, ঠাস করে ধরে আল্লাহ নিজের মনে ভুল আছে এটা ধরে না, আরেকজনের ভুল ধরার জন্য মাথার মধ্যে টেনশন। ভুল না ধরলে তার পেটের কথা হজম হয় না। এক শ্রেণীর লোক আছে মাথা ভাই ভুল ধরে, খালি ভুল ধরে। সেজন্য ভুল ধরবো না, আগে নিজের ভুল ধরবো। আপনি আরেকদিকে আরেকজনের দিকে 2 হাত উঠাইলেন, আপনি চিন্তা করেন আপনার হাত বলছে যে তুই আরেকজনের 2 হাত উঠেছ, 3 হাত নিজের দিকে করে যে তুই আগে নিজের সংশোধন হ, আরেকজন পরে আরেকজনের সংশোধন কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আমল করার তৌফিক দান করুক। এখন আরেকটি কথা যে এই আগামী সামনের মাসে এই মসজিদের মধ্যে মক্তব চালু হবে। এখন সব সন্তান গার্জিয়ানের সন্তানের মাদ্রাসা করে আছেন এরকম, এখন অনেক স্কুলে পড়ে। এখন যদি আপনার সন্তানকে যদি কি করেন কোরআনটা না পড়ান, স্কুলে পড়ান, কোনো আফসোস নাই। বাংলাদেশের মধ্যে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক সব দরকার আমাদের আছে, শুধু আলেম হইলে হবে না, বাকি জিনিসও আমাদের দরকার আছে। কি না ভাই? আছে না? আছে। কিন্তু আপনার সন্তানকে আপনি কি করেন একটু কোরআনটা পড়ান।
কোরআনটা পড়ানোর জন্য আগে আমি পড়াইতাম, অনেক ছাত্র আসতো, এখন অনেকে আবার গেপ দিয়েছেন। এখন থেকে নিয়োগ করতে পারেন আমার সন্তানকে আমি যত কিছু বানাই না কেন আমার সন্তানের সিনার মধ্যে কোরআনটা ঢুকাই দিব, এরকম রাজি আসেনি কেউ? বলেন তো, আমার সন্তানকে আমি 1 তারিখ থেকে আমি কি করব, একটু মসজিদে পাঠিয়ে দিব। আছেন কেউ নিয়োগ করতে পারেন? হ্যাঁ, নিয়োগটা হাত তুলে দেখেন তো। আমার সন্তানকে আমি 1 তারিখ থেকে আমি বক্তব্যে পাঠিয়ে দিব। সময় কয়টায়? 7টায়। বক্তব্যের সময় কয়টায়? আচ্ছা, নির্ধারণ করলে 7টা থেকে আমি পাঠাই, পরবর্তী নির্ধারণ করবে। কিন্তু হাত তুলে কেটে দেখেন, আল্লাহ হাত তুলে দেখেন তো। আমার সন্তানকে আমি কি করব, যত ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, সাংবাদিক যত কিছু বানাই, আমার সন্তানের সিনার মধ্যে যদি কোরআন ঢুকাই দিতে পারি, আমার সন্তান সুদ খাবে না, ঘুষ খাবে না, অনাদার খারাপ কাজ করবে না। আল্লাহ তাআলা যারা হাত তুলে সকলে হাতকে কবুল করেন। এবং আরেকটা বিষয়, যে অনেকে মসজিদের মধ্যে চাঁদা দেন না ভাই, মসজিদটা আপনাদের দান সদকার কারণে চলে, অনেক টাকা দেন না। এই শোনেন, আমরা জানি, আমরা ঘুরি দেখি যে বর্তমান মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য কিছু নাস্তিক বেঈমানদার লেগে রেখেছেন যে মসজিদ বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কি করছে, কিন্তু নাস্তিকের বাচ্চা লেগে গেছে। কিন্তু আবার এক শ্রেণীর মুসলমান তৌহিদি জনতারা তারা চিন্তা করছে যতই নাস্তিকের বাচ্চারা মসজিদ মাদ্রাসা বন্ধ করুক না কেন, আমি তাদেরকে প্রতিবাদ করে আমরা মসজিদ মাদ্রাসা আরো চালু করে দিব। সেজন্য অনেকে মসজিদ কি করেন না, মসজিদ মাদ্রাসায় কি করেন না, মসজিদ মাদ্রাসায় কি করেন না, টাকা দেন না। আপনাদের দান দিয়ে তো মসজিদ মাদ্রাসা চলে। আপনারা যদি আল্লাহর করে মসজিদ দান করেন তাহলে কি হবে? আপনারা যদি মাদ্রাসা মসজিদ দান করেন, এই আজকে একটু সময় নষ্ট করুন, আগামী সপ্তাহ থেকে টাইম টু টাইম নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ড দেরি হবে না, আমার এক নামাজ পড়ে এখান থেকে চলে আসবেন। আমার সেজন্য 1 সেকেন্ড দেরি করুন না। সেজন্য এই সপ্তাহটা একটু ক্যারি করি। যে অনেকে আছেন যে মাসিক চাঁদার নাম লেখাইছেন, আছেন না? আছেন, কিন্তু তারা দেন না। 2 মাস 3 মাস 20 30 50 60 100 টাকা মাসিক চাঁদা দেন, তারপরে 2 মাস 3 মাসে বাকি, তাহলে এর দুঃখ কেরকম ফল? হ্যাঁ, নিয়োগ করে এখন থেকে কে কিছু বলবেন? এখন কি চাঁদা বাকি আছে? মানে মাসিক চাঁদা বাকি আছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, ধারাবাহিক সব হবে ইনশাআল্লাহ, এটা কোনো টেনশন নেই। তাহলে এই করেন, আপনারা যদি মাসিক চাঁদা না দেন তাহলে মাত্র বেতন দেন কত জানেন? 3000। আমি ইনকাম করি মাসে 15,000 টাকার উপর আমার দিকে, আর আপনারা মাত্র ইনকাম হিসেবে 3000 টাকা দেন, এটা খাইব কি? যদি আবার কষ্ট হয়, এই 3000 টাকা কি হয়? আমাদের একটা মাসে না হলে 15,000 টাকা লাগে না? হ্যাঁ, 15,000 টাকা লাগে একজন। কিন্তু আমি 3000 টাকা দেয় না মাসে, প্রত্যেক দিন মাসে 30 দিন 30 করে খাওয়া, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেমনে খাওয়াইছেন। অনেকে আবার হাফেজ সাহেব নামাজ পড়বেন, আপনারা একটা আলেম, একটা হাফেজ, একটা মাওলানা, একজন আলেম, একজন ইমাম সাহেব নির্ধারিত কমিটি আলোচনা সাপেক্ষে, কথা ঠিক কিনা? এখন যদি আপনার মনের মধ্যে দ্বিমত থাকে, অমুকে হাফেজ, অমুকে আমি তার কাছে নামাজ পড়বো না, না ভাই, হাফেজ লোক যে কোরআন শরীফ করে বলবেন, আপনি তার কাছে নামাজ পড়েন, আপনার কাজ আপনি চালিয়ে দেন। আপনার মনের মধ্যে হিংসা রাখবেন না, গীবত দেওয়া কোনো কিছু রাখবেন না, আপনি তার কাছে নামাজ পড়ে যান, ভুল হইলে তার হইব, বুঝলেন না? গুনাহ করলে তাই হবে। যে হাফেজ যারা আছে তারা ভুল করবেন ইনশাআল্লাহ। যে হাফেজ সাহেব আছে সে ঢাকা থেকে পড়ে, কোনো ভুল হয় না, তারপর আপনারা নামাজ পড়বেন, কোনো অহংকার রাখবেন না যে আমার ছেলে উমুকে দেখছি, উমুকে কি করছে, আমি তাকে নামাজ পড়বো কিসের জন্য? নামাজ পড়বেন সেজন্য। আর প্রত্যেক মাসটা প্রতি মাসে টাকা দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন যদি 1 টাকা দেন, মাসে 30 টাকা হয়ে যায়, 1 টাকা করে রাখবেন। আর যদি প্রতিদিন যদি 20 টাকা করে রাখেন, মাসে কত? হ্যাঁ, দেখেন, আপনি যদি বেশি না প্রতিদিন যদি 5 টাকা করে রাখেন, মাসে 150 টাকা হয়ে যায়। ইমাম সাহেব চিন্তা করবেন, প্রতিদিন মাসে 5 ইমাম সাহেব মসজিদের লেগে আল্লাহ মসজিদে যায়, প্রতিদিন 5 টাকা করে রাখলাম, মাসে 150 টাকা, মাসে কত? 10 টাকা হয়ে গেছে, আপনার কষ্ট হবে না। যে আগামী সপ্তাহে এই কয়েকদিনের মধ্যে এই মাসের বেতন সবাই দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আর আমার বেতন বেতন দেওয়া লাগবে না, আমার গাড়ি ভাড়া আল্লাহ দিলে একটু দিলে হয়ে যাবো। আমি আপনাদের খেয়াল করব, যতদিন আল্লাহ বাঁচায় রাখে আমার মাসে বেতন দেওয়া দরকার নাই, ওই যে হাফেজ সাহেব তার বেতন দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যারা শুনছি বলছি আমল করার তৌফিক দান করুন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন। मजबूत पहरेदार तहजीब के मीनार
आहन दीवार है लश्कर जर्रा, आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। कुफार जानते हैं कि इस्लाम के